ক্লাস 10-এর সমস্ত ছাত্রছাত্রীকে আমার আন্তরিক শুভেচ্ছা। এবং আজকের আমরা অনলাইন ক্লাস আমরা স্টার্ট করছি। এটা ক্লাস নম্বর 3। আগের ভিডিওগুলো তোমরা পাচ্ছ না আমি শুনলাম, কিন্তু একটা সার্ভারের গণ্ডগোলের জন্য এই অবস্থা। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আগের ভিডিওগুলো না হলে আবার আমি সেন্ড করব, ঠিক আছে? আবার আমি নিজে তৈরি করে আবার আমি সেন্ড করব, কোনো চিন্তা নেই। তাহলে আজকের আমরা ভেদ চ্যাপ্টারের শুরু করব 5-এর 3-এর দাগ থেকে। আগের দিন করেছিলাম 5-এর 2-এর দাগ পর্যন্ত। তাহলে আজকের আমরা শুরু করব 5-এর 3-এর দাগ থেকে। তাহলে লক্ষ্য করো অঙ্কটা কি লেখা আছে। যে লেখা আছে, যদি a proportional b, b proportional 1/c এবং c proportional d হয়, তবে a ও d এর মধ্যে ভেদ সম্পর্ক লেখো। তাহলে এটা হচ্ছে প্রশ্ন। তাহলে প্রশ্নটা দেখে তাহলে আমাদের আগের অঙ্কের মতো একই রকমের তাহলে লিখবো, অতএব a proportional b বা a সমান k1b, যেখানে k1 সমান অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, আবার কি লিখব, যে তাহলে এটাকে আমি নাম্বারিং করবো 1, যে b proportional 1/c। তাহলে বা আমি লিখতে পারি b সমান k2 × 1/c। একই রকম লিখব, যেখানে k2 সমান অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এটাকে নাম্বারিং করব 2। আবার লিখব যে c proportional d বা c = k3d, যেখানে k3 সমান অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখানে আমার প্রশ্নে চেয়েছে যে এ ও ডি এর মধ্যে সম্পর্কটি লেখো। তাহলে দেখো যে 1 ইমপ্লাইজ, মানে 1 নম্বর থেকে পাই যে সমান k1b বা a সমান k1 × তাহলে b এর মানটা এখানে আমি পুট করব। তাহলে b এর মান কি আছে, k2 × 1/c, k2 × 1/c। তাহলে এখানে লেখো যে 2 নম্বর সমীকরণের সাহায্যে পাই বা a সমান k1 × k2। এখানে আমি c এর যে মানটা আছে, তাহলে এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ দাও। তাহলে c এর মান কি আছে, k3d। তাহলে এখানে লেখো যে 3 নম্বর সমীকরণের সাহায্যে পাই। ঠিক আছে, 3 নম্বর সমীকরণের সাহায্যে পাই। ওকে, তাহলে বা আমি লিখব যে a সমান k1 k2 বাই k3 × d 1/d, বা a সমান l × 1/d। তাহলে ধরি বলে কি লিখব, ধরি k1 k2 বাই k3
সমান সমান এল সমান সমান ভেদ ধ্রুবক। ওকে, তা লিখতে পারি অতএব এ প্রপোর্শনাল 1/d। তাহলে এ প্রপোর্শনাল 1/d অর্থাৎ তাহলে লিখতে হবে অর্থাৎ এ ও ডি এর মধ্যে ব্যস্ত ভেদ সম্পর্ক আছে এবং ইহাই নির্ণয় সম্পর্ক। ঠিক আছে, সবাই আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে অঙ্কটা দেখো বড়, কিন্তু অঙ্কটার মধ্যে কিছু নেই। এখানে আমার দেখতে হবে প্রশ্নে যে এ ও ডি এর মধ্যে সম্পর্ক চেয়েছে, অর্থাৎ বি ও সিকে আউট করে দিতে হবে, অর্থাৎ এলিমিনেট করতে হবে। তাহলে এইভাবে আমরা অঙ্কটা করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, এরপরে আমরা শুরু করব 5-এর 4। 5-এর 4-এ কী অঙ্ক আছে দেখো, দেওয়া আছে যে এক্স প্রপোর্শনাল ওয়াই, ওয়াই প্রপোর্শনাল জেড এবং জেড প্রপোর্শনাল এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে এক্স প্রপোর্শনাল ওয়াই, ওয়াই প্রপোর্শনাল জেড এবং জেড প্রপোর্শনাল এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলছি। তাহলে কি লিখব, যে এক্স প্রপোর্শনাল ওয়াই বা এক্স ইকুয়াল টু k1y, এটাকে নামাই করব 1। আবার লিখব যে ওয়াই প্রপোর্শনাল জেড বা ওয়াই ইকুয়াল টু k2z। আবার লিখব যে জেড প্রপোর্শনাল এক্স বা জেড সমান সমান k3x। এটাকে লিখব 2 নম্বর, এটাকে লিখব 3 নম্বর। এখানে লিখো যেখানে k1, k2 ও k3 হলো অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে আমরা এক্স আর ওয়াই আর জেডের মধ্যে এবার আমাদের সম্পর্ক, যে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক, তাহলে অতএব 1, 2 ও 3 নম্বর সমীকরণ গুণ করে পাই। তাহলে বাম পক্ষের সাথে বাম পক্ষের গুণ এবং ডান পক্ষের সাথে ডান পক্ষের গুণ। তাহলে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড সমান সমান k1i ইন্টু k2z ইন্টু k3x। তাহলে বা আমরা কী করতে পারি, এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু, তাহলে আমি লিখতে পারি যে k1 k2 k3 ইন্টু এক্স ওয়াই জেড। তাহলে অতএব k1 k2 k3 সমান সমান এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই জেড। তাহলে কাটা সমান সমান 1, এখানে বা দাও, লাস্ট দাও অতএব চিহ্ন, k1 k2 k3 সমান সমান 1। মানে লাস্ট লিখবে ইহাই নির্ণয় সম্পর্ক। ওকে, তাহলে এইভাবে অঙ্কটা আমরা উত্তর বের করতে পারি। ঠিক আছে, এরপরে দেখো 6-এর
ছয় দাগের যে একের অঙ্কটা আছে, একের অঙ্কটা কি আছে, যে এক্স প্রপোর্শনাল ওয়াই, এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই হলে দেখায় যে কি দেখাতে হবে, দেখাতে হবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল এক্স ওয়াই। তাহলে দেখো কেমনভাবে হচ্ছে, তাহলে অতএব এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল এক্স মাইনাস ওয়াই। ওকে, তাহলে বা আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, যেখানে ওই একই কথা লিখতে হবে, কে সমান সমান ওয়াশূন্য ভেদ ধ্রুবক বা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কে। ঠিক আছে, তাহলে বা আমরা কি লিখতে পারি, যে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই উভয় পক্ষকে বর্গ করব। তাহলে লেখো উভয় পক্ষকে বর্গ করে পাই তাহলে বা দেখো, তাহলে এটা কত দাগ ছিল, ছয়ের দাগের এক, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার সমান সমান কে স্কোয়ার। তাহলে বা আমরা লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস প্লাস হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার সমান সমান কে স্কোয়ার প্লাস ওয়ান কে স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এবার আমরা কি করলাম, যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা পাই, যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা পাই। ওকে, যোগ ভাগ প্রক্রিয়া আশা করি সবাই জানো, অনুপাত সমানুপাতের চ্যাপ্টারে ছিল। বা দেখো, তাহলে এটা আমরা কোন সূত্রে পড়ছি, দেখো এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার এবং প্লাস এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র ডিভাইডেড বাই, আর নিচেরটা হচ্ছে ফোর এক্স ওয়াই, নিচের সূত্রটা পড়ছে ফোর এক্স ওয়াই সমান সমান কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এটাকে তুমি একটা ধ্রুবক ধরে নাও, সমান এল সমান সমান ভেদ ধ্রুবক ধরি। ওকে, তাহলে দুই দুগুণ চার, বা লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই টু এক্স ওয়াই ইজিক্যাল টু এল, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই ইজিক্যাল টু টুটাকে আমি এইখানে লিখতে পারি টু এল, এটাও সমান সমান এন সমান সমান ভেদ ধ্রুবক ধরি। তাহলে অতএব আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই ইকুয়াল টু এম, বা এটা বা দাও, তাহলে অতএব লাস্ট লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল এক্স ওয়াই। তাহলে এটাই আমাদের প্রমাণ করার ছিল, প্রমাণিত। আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে এইভাবে অঙ্কটা আমরা উত্তর বের করতে পারি। এবার দেখো ছয়ের দুইয়েরও যে অঙ্কটা ছিল, ছয় দাগের দুইয়ের যে অঙ্কটা ছিল কি আছে দেখো, যে শর্ত কি দেওয়া আছে, শর্ত দেওয়া আছে দেখো যে এক্স স্কোয়ার
হ্যাঁ, তাহলে ছয়ের দুইয়ের যে অঙ্কটা আছে, সরি, ছয়ের দুইয়ের অঙ্কটা আছে যে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল এক্স মাইনাস ওয়াই হলে দেখায় যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্রপোর্শনাল এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। তাহলে এটাই ছিল অঙ্ক। তাহলে এই প্রবলেমটা কেমনভাবে সলভ করে দাও। তাহলে প্রথমে ওই আগের মতো আমরা ওইরকমই করব, যে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, বা এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে যেখানে কে সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক, বা লক্ষ্য করো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান সমান কে, বা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই সমান সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। কী করলাম? যোগভাগ প্রক্রিয়া দ্বারা পাই। তাহলে দেখো এখানে কাটাকাটি কি করা যাচ্ছে, এখানে ওয়াই মাইনাস ওয়াই প্লাস ওয়াই, এখানে মাইনাস এক্স প্লাস এক্স। তাহলে বা 2x বাই 2y সমান সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, দুই দুই কাটা। তাহলে বা এক্স বাই ওয়াই সমান সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। বা লক্ষ্য করো যে এক্স বাই ওয়াই সমান সমান এল, ব্র্যাকেটে লেখো যে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান সমান সমান এল সমান সমান ভেদ ধ্রুবক ধরি, ঠিক আছে। তাহলে বা কী করব? তাহলে দেখো এক্স বাই ওয়াই হোল কি করব, উভয় পক্ষকে ঘন করে পাই, লিখতে হবে যে উভয় পক্ষকে ঘন করে পাই। তাহলে বা কী করব? এক্স কিউ বাই ওয়াই কিউ সমান সমান এল কিউ, বা এবার কি করব? এক্স কিউ প্লাস ওয়াই কিউ বাই এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, এল কিউ প্লাস ওয়ান এল কিউ মাইনাস ওয়ান, এর নিচে তো ওয়ান আছে। তাহলে আবার যোগভাগ প্রক্রিয়া দ্বারা পাই, যোগভাগ প্রক্রিয়া দ্বারা পাই। তাহলে বা তাহলে এটাও একটা ধ্রুবক, তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ এক্স কিউ মাইনাস ওয়াই কিউ ইকুয়াল টু এম, ব্র্যাকেটে লেখো যে এল কিউ প্লাস ওয়ান এল কিউ মাইনাস ওয়ান সমান সমান এম সমান সমান ভেদ ধ্রুবক ধরি, ওকে। তাহলে অতএব এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্রপোর্শনাল এক্স কিউ মাইনাস ওয়াই কিউ প্রমাণিত, ঠিক আছে। তাহলে এবার দেখো 6 দাগের 3। আশা করি সবাই বুঝতে পেরেছো, না বুঝতে পারলে অবশ্যই ফোন করবে। 6 দাগের 3 অঙ্কটা লক্ষ্য করো। 6 দাগের 3 অঙ্কে আছে যে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল এক্স মাইনাস ওয়াই হলে দেখায় যে
দেখায় যে এক্স প্লাস বিওয়াই প্রপোর্শনাল পিএক্স প্লাস কিউওয়াই। ঠিক আছে, এবার অঙ্কটা শুরু হচ্ছে। দেখো একই রকমভাবে আমরা করব যে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল এক্স মাইনাস ওয়াই, বা এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, যেখানে কে সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে বা আমরা লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান সমান কে, এর নিচে ওয়ান আছে। তাহলে বা লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা পাই। ওকে, তাহলে এখানে দেখো মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস এক্স কাটা। তাহলে এবার দেখো 6-3, তাহলে কি বলেছে দেখো, তাহলে এখানে কি হবে 2x বাই 2y ইজ ইকুয়াল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, 2 কাটা। ঠিক আছে, তাহলে এইবার লক্ষ্য করো, এবার আমার অঙ্কটা দেওয়া আছে এইটা। তাহলে এটাকে আমি বা করতে পারি এক্স বাই ওয়াই সমান সমান এল, ব্র্যাকেটে লেখো যে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান সমান সমান এল সমান সমান ভেদ ধ্রুবক ধরি, এটাকে নাম্বারিং করো 1। তাই এবার লেখো অতএব এক্স প্লাস বিওয়াই ডিভাইডেড বাই পি এক্স প্লাস কিউওয়াই সমান আমি লিখতে পারি যে উভয় পক্ষে যদি ওয়াই দিয়ে ভাগ করে দিই তাহলে কী হবে এ ইন্টু এক্স বাই ওয়াই প্লাস বি ডিভাইডেড বাই পি ইন্টু এক্স বাই ওয়াই প্লাস কিউ। দেখো লবকে আমি লবের টোটালকে আমি দেখো আরেকটা লাইন করলেও হয় যে এক্স প্লাস বি ওয়াই এটাকে ভাগ করেছি ওয়াই দ্বারা। ঠিক আছে, তাহলে এটাকে আমি ওয়াই দ্বারা ভাগ করেছি, আর পি এক্স প্লাস কিউ ওয়াই এটাকেও আমি ওয়াই দ্বারা ভাগ করেছি। তাহলে দেখো উভয়পক্ষে আবার ওয়াই ওয়াই মানে কাটা যায়, লব এবং অব মানে হওয়াতে হরে, তাহলে ওয়াই যদি যায় কাটা তাহলে এখানে আগের রাশিটা আমি ফিরে পাই। ওকে, তাহলে এবার আমি লিখব এই এক্সের মানটা এখানে আমি বসিয়ে দেবো। তো এক্স বাই ওয়াইয়ের যে মানটা কী ছিল 1 নম্বর সমীকরণের, তাহলে এ ইন্টু এল ডিভাইডেড বাই তাহলে প্লাস বি পি ইন্টু এল প্লাস কিউ। ঠিক আছে, তাহলে এখানে ব্র্যাকেটে লিখে দাও যে 1 নম্বর থেকে পাই, তাহলে আমি এইটা সমান এটা পেলাম, তাহলে লিখতে হবে অতএব এক্স প্লাস বিওয়াই ডিভাইডেড বাই পি এক্স প্লাস কিউ ওয়াই ইজ ইকুয়াল টু এল প্লাস বি ডিভাইডেড বাই পি এল প্লাস কিউ সমান সমান এটা একটা ধ্রুবক ধরে নাও সমান সমান ভেদ ধ্রুবক ধরি। তাহলে লিখতে পারি বা এক্স প্লাস বিওয়াই ডিভাইডেড বাই পি এক্স প্লাস কিউ ওয়াই ইজ ইকুয়াল টু এম। তাহলে অতএব এক্স প্লাস বিওয়াই প্রপোর্শনাল পি এক্স প্লাস কিউ ওয়াই প্রমাণিত। ঠিক আছে, ওকে, তাহলে
এই পর্যন্ত আজকের ক্লাস। ওকে, 10/5/2020। তাহলে তোমরা যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই ফোন করবে, হোয়াটসঅ্যাপ করবে। ওকে, ঠিক আছে। আশা করি সবাই ভালো থাকবে বাড়িতে। রাখছি।